Good morning, everybody. Welcome to all from Rotary School and College online class. Dear students, how are you? I hope all of you are well by the grace of Almighty Allah. Dear students, today I will explain about track questions from English second paper for class 9. Dear students, before starting class, let me introduce myself. I am S.M. Hassan Habib, Senior Teacher English, Rotary School and College, Dhaka. Dear students, from this class, what you will learn? You will be able to answer a question that uses a question, tag questions easily, quickly and correctly. You will also be able to ask questions using questions tags. Dear students, now let's join our class and try to understand tag questions. আমরা আগের ক্লাসগুলোতে প্রায় 17টি নিয়ম নিয়ে আলোচনা করেছি। যারা এই নিয়মগুলো দেখোনি তারা পূর্বের ক্লাসগুলো দেখবে, তাহলে ভালো করে বুঝতে পারবে। আমরা আজ কিছু নতুন নিয়ম শিখব এবং ধাপে ধাপে ট্যাগ কোশ্চেনের প্রতিটি নিয়মই আমরা জানার চেষ্টা করব এবং আমাদের ব্যবহারিক জীবনে এই ট্যাগ কোশ্চেনকে কাজে লাগাতে সক্ষম হব। নো ওয়ান, নোবডি, নান, নাইদার দ্বারা গঠিত সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে প্রোনাউন হিসেবে ব্যবহার করা হবে। নোবডি কল্ড মি, এই নোবডি দেয়া আছে, এই যে আমাদের এই নোবডি এর পরিবর্তে আমাদের প্রোনাউন হিসেবে দে ব্যবহার করা হবে। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি নো ওয়ান, নোবডি, নান, নাইদার দ্বারা গঠিত সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে প্রোনাউনটি ব্যবহার করা হবে। নোবডি কল্ড মি, এখানে এই নোবডি এর স্থানে আমাদের প্রোনাউন হিসেবে দে ব্যবহার করা হয়েছে এবং টেন্স পাস্ট টেন্স আছে কল্ড, এই জন্য এখানে ডিড ব্যবহার করা হয়েছে। ডিড নট ব্যবহার করা হবে না, কারণ এখানে নেগেটিভ ওয়ার্ড আছে। নেক্সট সেন্টেন্স, নান ক্যান ডু ইট, এখানে ক্যান আছে আমাদের ভার্ব, এই জন্য ক্যান আর নানের জন্য দে ব্যবহার করা হবে। নোবডি ফোন্ড, তাহলে ডিড, নোবডির জন্য দে, নোবডি এর জন্য আমরা দে ব্যবহার করবো, আর ফোন্ড পাস্ট টেন্স, এই জন্য আমরা ডিড ব্যবহার করব, ডিডেন্ট ব্যবহার করব না, কারণ ডাবল নেগেটিভ হবে না। নাইদার অফ দেম ওয়েন্ট, এখানে আমাদের নাইদার আছে, এই নাইদার ক্ষেত্রে আমাদের এখানে দে আর ওয়েন্ট ভার্ব আছে, এই ওয়েন্টের জন্য ডিড, তাহলে ডিড দে। নোবডি বিলিভস হিম, এখানে নোবডি এর জন্য দে আর বিলিভসের জন্য ডু, তাহলে ডু দে আমাদের ট্যাগ কোশ্চেনে ডু দে ব্যবহার করতে হবে। আমাদের মনে রাখতে হবে সেন্টেন্সের শেষে আমাদের কমা ব্যবহার করতে হবে। নাইদার অফ দেম ডিড ইট, তাহলে এখানে নাইদারের জন্য আমাদের দে আর এই ডিডের জন্য আমাদের ডিড ব্যবহার করা হয়েছে, ডিড দে। নোবডি বিলিভস আ লাই, ডু দে, নোবডির জন্য দে আর বিলিভসের জন্য আমাদের ডু ব্যবহার করা হয়েছে। নোবডির জন্য আবার ডাজ ব্যবহার করা হয়নি, কারণ এখানে প্রোনাউন হিসেবে দে ব্যবহার করা হয়েছে আর দের সঙ্গে সবসময় আমাদের এই ডু ব্যবহার করতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। নান ক্যান অ্যাভয়েড ডেট, এই ক্যান আছে আমাদের মোডাল অক্সিলিয়ারি ভার্ব, ক্যান থাকলে আমাদের ক্যান নিয়ে আসতে হবে, আর নান নেগেটিভ ওয়ার্ড, তাহলে না বোধক শব্দ, এই জন্য আমাদের দে নিয়ে আসতে হবে। এরপরে নো অন যদি থাকে তাহলে সেখানে আমাদের প্রোনাউন হিসেবে দে নিয়ে আসবো এবং আর দের সঙ্গে আমাদের মনে রাখবো, দের সঙ্গে এখানে ইজ আছে, ইজ হওয়ার কথা কিন্তু ইজ হয়নি, কারণ এখানে দে আছে, দে প্রোনাউন হিসেবে ব্যবহার করেছে আর দের সঙ্গে হয় প্লুরাল ভার্ব আর,
নোবডি অ্যাটেন্ড দ্য মিটিং, নোবডি অ্যাটেন্ড দ্য মিটিং, নোবডির জন্য দে ব্যবহার করা হয়েছে। এই নোবডি এর জন্য দে ব্যবহার করা হবে প্রোনাউন হিসেবে। আর অ্যাটেন্ডেড পাস্ট টেন্স, পাস্ট ফর্মে ব্যবহার করা হয়েছে পাস্ট টেন্সে, এই জন্য ডিড ব্যবহার করা হবে। নোবডি হ্যাজ ডান ইট, এখানে নোবডি এর জন্য আমাদের দে ব্যবহার, প্রোনাউন হিসেবে দে ব্যবহার করা হয়েছে, কিন্তু দের সঙ্গে এখানে হ্যাজ আছে, হ্যাজ হয়নি, কারণ হচ্ছে দে প্লুরাল ভার্ব গ্রহণ করে হ্যাভ। নান কেম ফরওয়ার্ড, এখানে আমাদের নানের জন্য আমাদের প্রোনাউন হিসেবে দে ব্যবহার করা হয়েছে, প্রোনাউন হিসেবে দে ব্যবহার করা হয়েছে। আর এই ভার্ব হিসেবে এখানে পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, এই জন্য আমাদের ডিড ব্যবহার করা হচ্ছে। এই নান অফ দেম নিউ দ্য অ্যান্সার, এই নান এর জন্য আমাদের নান অফ দেম এর জন্য আমাদের দে ব্যবহার করা হয়েছে, প্রোনাউন হিসেবে দে। আর টেন্স অনুসারে অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স অনুসারে আমাদের ডিড ব্যবহার করা হয়েছে, ডিড নট ব্যবহার করা হয়নি, কারণ নান হচ্ছে নেগেটিভ। নাও লেটস গো অ্যানাদার রুলস ফর ট্যাগ কোশ্চেন্স। যে সমস্ত স্টেটমেন্ট কিছু কিছু বিশেষ শব্দ যেমন নেভার, নো, নান, নো ওয়ান, নোবডি, নেইদার, নাথিং, বেয়ারলি, হার্ডলি, রেয়ারলি, স্ক্যাসলি, সেলডম, হার্ডলি, ইভার, ফিউ, লিটল, এটসেট্রা ধারণ করে তাদেরকে নেগেটিভ স্টেটমেন্ট হিসেবে বিবেচনা করা হয়, এবং এদের ট্যাগ কোশ্চেনে অ্যাফার্মেটিভ কোশ্চেন ব্যবহার করা হয়। হি হার্ডলি কামস হেয়ার, এখানে আমাদের যদিও টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু এখানে এই হার্ডলি শব্দ আছে, এই হার্ডলির জন্য এখানে আমাদের নেগেটিভ ডাজ নট হয়নি, হয়েছে হিয়ের শি, এখানে হিয়ের জন্য হি। আর এই কামস ভার্ব, এই কামস ভার্বের জন্য আমাদের ডাজ ব্যবহার করা হয়েছে। হি হার্ডলি বিলিভস মি, তাহলে এই হার্ডলি শব্দ আছে আমাদের কী কী শব্দ নেগেটিভ, মনে হার্ডলি, এই নেভার, নোবডি অর্থাৎ নো, লিটল, সেলডম। যদি আমাদের মনে রাখবো, যদি আমাদের এই শব্দগুলো যদি থাকে, কী কী শব্দ, নেভার, নো, নান, নো ওয়ান, নোবডি, নেইদার, নাথিং, বেয়ারলি, হার্ডলি, রেয়ারলি, স্ক্যাসলি, সেলডম, হার্ডলি, এবার ফিউ, লিটল, এই শব্দগুলো যদি থাকে তাহলে এদেরকে আমরা নেগেটিভ স্টেটমেন্ট হিসেবে বিবেচনা করব। আর নেগেটিভ স্টেটমেন্ট হলে আমাদের ট্যাগ হবে পজিটিভ। হি হার্ডলি কামস হিয়ার, হার্ডলি আছে, এই জন্য এখানে আমাদের ট্যাগ হচ্ছে পজিটিভ। নেগেটিভ স্টেটমেন্ট, পজিটিভ ট্যাগ। হি হার্ডলি বিলিভস মি, ডাজ হি, নেভার টেল এ লাই, ডু ইউ, নোবডি কল্ড ইউ, ডিড দে, নোবডি এর জন্য আমাদের দে ব্যবহার করা হয়েছে। হি হ্যাজ লিটল আইডিয়া, হ্যাজ হি, এখানে লিটল আছে। হি সেলডম কামস হিয়ার, ডাজ হি, এখানে হি ব্যবহার করা হয়েছে। নাও লেটস গো অ্যানাদার রুলস। মূল বাক্যে সাবজেক্ট ও অক্সিলারি ভার্ব সংক্ষিপ্ত আকারে অবস্থান করলে ট্যাগ কোশ্চেন করার আগে সংক্ষিপ্ত আকারের সঠিক রূপটি নিশ্চিত করতে হবে। অর্থাৎ মূল বাক্যে সাবজেক্ট ও অক্সিলিয়ারি ভার্ব সংক্ষিপ্ত আকারে অবস্থান করলে ট্যাগ কোশ্চেন করার আগে সংক্ষিপ্ত আকারের সঠিক রূপটি নিশ্চিত হতে হবে। হি উড গো দেয়ার, হি উড গো দেয়ার, উডেন্ট হি, এখানে আমাদের এই হি উড এর সম্পূর্ণ পরিপূর্ণ রূপ হচ্ছে হি উড, হি উডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে হি উড, হিড, তাহলে হিডের পরিপূর্ণ রূপ হচ্ছে উড, হি উড,
তাহলে উডের উড নট নেগেটিভ। আমরা জানি যে পজিটিভ স্টেটমেন্ট, এই পজিটিভ স্টেটমেন্ট আর হচ্ছে আমাদের এই নেগেটিভ ট্যাগ ব্যবহার করে থাকি। তাহলে এখানে হি উড, এই হি উডের পরিপূর্ণ রূপ হচ্ছে হি উড, তাহলে এই উডের নেগেটিভ হচ্ছে উডেড, এই উডেড। আর প্রোনাউন হিসেবে হি, এই জন্য এখানে হি ব্যবহার করা হয়েছে উড। তাহলে আমাদের ট্যাগ হচ্ছে, মূল ট্যাগ হচ্ছে উডেন্ট হি। হি উড গন দেয়ার, হি উড গন দেয়ার, এখানে আমাদের এই হি হ্যাড, এটা দুটো দেখতে একই রকমের, হি ইড আর এটা হেড, অর্থাৎ এটা হচ্ছে এই সংক্ষিপ্ত হি হ্যাডের সংক্ষিপ্ত, আর এটা হচ্ছে হি উডের সংক্ষিপ্ত। আমাদের বোঝার উপায় হচ্ছে এখানে গো ভার্ব আছে আর এখানে হচ্ছে গোন ভার্ব আছে। তাহলে গো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি থাকে তাহলে পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ সেই জন্য এখানে হি হ্যাড। আর এই গো যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আমাদের এখানে হি উড, আমরা আমাদের চিনতে হবে যে এখানে উড আছে, হি উড। আর এখানে যদি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তখন আমাদের মনে রাখতে হবে এখানে হ্যাড আছে। তাহলে হ্যাড আছে, তাহলে হ্যাডেন্ট, প্রোনাউন হিসেবে হি আছে, হিডেন্ট, হ্যাডেন্ট, হি। নাও লেটস গো অ্যানাদার রুলস। বাক্যের বাক্যের শুরুতে দেয়ার ইজ থাকলে ট্যাগ কোশ্চেন অংশে ইজেন্ট দেয়ার ব্যবহৃত হয়। বাক্যের শুরুতে দেয়ার আর থাকলে ট্যাগ কোশ্চেন অংশে আরেন্ট দেয়ার ব্যবহার করা হয়। দেয়ার ইজ আ মিস্টেক, ইজেন্ট দেয়ার, এখানে ইজ আছে এই জন্য ইজেন্ট দেয়ার, ইজেন্ট দেয়ার। এরপর দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবিল, এখানে আর আছে, আর আছে এবং দেয়ার আছে, তাহলে আরেন্ট দেয়ার, আমাদের ট্যাগ হিসেবে আরেন্ট দেয়ার ব্যবহার করা হবে। নাও লেটস go another rules. কিন্তু বাক্যের শুরুতে দেয়ার ইজ নো থাকলে ট্যাগ কোশ্চেন অংশে ইজ দেয়ার ব্যবহার করা হয়। যেমন দেয়ার ইজ নো কিং ইন চায়না, তাহলে ইজ দেয়ার, ইজ, অর্থাৎ দেয়ার ইজ নো থাকলে ইজ দেয়ার, অর্থাৎ এখানে নেগেটিভ আছে, এই জন্য এখানে ট্যাগ হিসেবে আমাদের পজিটিভ ব্যবহার করতে হবে। নাও লেটস গো অ্যানাদার রুলস। স্টেটমেন্ট এর সাবজেক্ট হিসেবে যদি অল অফ ইউ, নান অফ ইউ, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ, এভরিওয়ান অফ ইউ, এগুলো যদি ব্যবহার করা হয় তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহার করা হবে। অল অফ ইউ নো ইংলিশ, তাহলে এখানে অল অফ ইউ, খেয়াল করতে হবে অল অফ ইউ, অল অফ ইউ, তাহলে এই অল অফ ইউ এর তাহলে অল অফ ইউ, এই নো থেকে ডোন্ট আর হচ্ছে এই ইউ আছে, এই ইউ হচ্ছে প্রোনাউন হিসেবে ব্যবহার করা হবে। এই নান অফ ইউ, নান অফ ইউ, নান অফ ইউ আছে, তাহলে এখানে ইউ আছে, তাহলে এখানে ভার্ব হিসেবে আমাদের ক্যান আছে, এখানে ক্যান ইউ আমরা ব্যবহার করব। এখানে নো আছে এই জন্য ডোন্ট ব্যবহার করব, আর ইউ এর সঙ্গে ডোন্ট হয়। আর এখানে আমাদের ক্যান তো ভার্ব দেয়াই আছে, মডাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব থাকলে অক্সিলিয়ারি ভার্বের ট্যাগ করতে হবে। আর যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, অর্থাৎ প্রেজেন্টের ক্ষেত্রে ডু বা ডাজ, আর পাস্টের ক্ষেত্রে ডিড ব্যবহার করবো, আর নেগেটিভের সময় ডিড নটকে ডিডেন্ট, আর ডু নটকে ডোন্ট, আর ডাজ নটকে ডাজেন্ট ব্যবহার করব। বাক্যের সাবজেক্ট যদি অল অফ দেম, সাম অফ দেম, মোস্ট অফ দেম, নান অফ দেম, এভরিওয়ান অফ দেম যদি থাকে তবে ট্যাগ এ দে বসবে। সাম অফ দেম ডিড দ্য জব, ডিডেন্ট দে, এখানে সাম অফ দেম, এই দেম হচ্ছে আমাদের দেতে পরিণত হবে। এই আর এই ভার্ব ডিড আছে, তাহলে ডিডেন্ট দে। স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে যদি ইতর প্রাণী, শিশু বা জড় পদার্থ ব্যবহৃত হয়
সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করা হবে। দ্য বেবি ইজ ক্রাইং ফর ইটস মাদার, ইজেন্ট ইট? দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল, ইজেন্ট ইট? দিস ইজ নাইস বুক, ইজেন্ট ইট? এখানে লিজ আছে, এই জন্য ইজেন্ট। আর দিজের ক্ষেত্রে আমাদের ইট ব্যবহার করব। দিজের ক্ষেত্রে আমাদের ইট ব্যবহার করব। দ্য ডগ হচ্ছে প্রাণী, প্রাণীর ক্ষেত্রে ইট ব্যবহার করব। দ্য বেবির ক্ষেত্রে আমাদের ইট ব্যবহার করব। স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে দিস দ্যাট ব্যবহৃত হলে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করা হবে। আবার স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে দিস বা দ্যাট ব্যবহৃত হলে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করা হবে। অর্থাৎ দিস এবং দোজ। যেমন দিস ইজ এ বুক হচ্ছে ইজেন্ট ইট, আর দিজ আর মাই বুকস আরেন্ট দে, এখানে আরেন্ট দে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ কোনো স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে দিস বা দ্যাট ব্যবহৃত হলে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হিসেবে ইট ব্যবহার করা হবে। যেমন দিস ইজ এ বুক, ইজেন্ট ইট? আর যদি স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে দিস বা দোজ ব্যবহার হয় তখন সেখানে আমাদের এই দে ব্যবহার করা হবে। দিজ আর মাই বুকস আরেন্ট দে? ডিয়ার স্টুডেন্টস, তাহলে আজকে আমরা ট্যাগ কোশ্চেনের বেশ কিছু নিয়ম শিখলাম। আমরা সামনের ক্লাসে আরও বেশ কিছু নিয়ম শিখব। সেই পর্যন্ত তোমরা এই ক্লাসটি দেখবে এবং আগের ক্লাসগুলোও দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে, তাহলেই তোমাদের আয়ত্তে এসে যাবে। এবং সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে সেই কামনায়, এবং সেই পর্যন্ত এই ক্লাসের সাথেই থাকবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।